জানি না কখন দিয়েছি মন আমি তোমাকে। আয় আয় ও, বড় কঠিন মহব্বত দেখছি। এরাই হবে আমার মাছ ধরার দামি চার। নিশ্চয় স্মার্ট। অফিসে দেখা করতে বাধা কোথায়? বারে আমি একটু দেখবো না? নিশ্চয়ই দেখবে এবং ভালো করে দেখবে, কিন্তু তার আগে আমি যাকে বলে চোখের দেখা দেখতে চাই। আমি অফিসে যাচ্ছি, তুমি ওকে পাঠিয়ে দিও, অ্যান্ড উইদাউট ফেল। জি। কিন্তু ওনার যদি আমাকে পছন্দ না হয়? পছন্দ হবে না মানে? আরে না দেখেই অলরেডি পছন্দ করে বসে আছেন। আর দেখলে তো কথাই নেই, আমাকে সঙ্গে সঙ্গে হুকুম দেবেন, এক্ষুনি কাজী ডাকো, বাসর ঘর সাজাও, জলদি জলদি নাতি উপহার দাও। অসভ্য। আর আমার কি ইচ্ছা জানো রিতা? বলো। একটা ফুটবল টিম। ফুটবল টিম? হ্যাঁ, তোমার আমার 11টা সন্তান হবে। হ্যাঁ, আর সব কটা সন্তানের চেহারা হবে অবিকল তোমার মতো। তুমি এত সুন্দর, এত সুন্দর, এতই সুন্দর যে আকাশের চাঁদও লজ্জায় মুখ লুকায়। ওই দেখো দেখো, তুমি এখানে আছো বলে আজ ফুলগুলো ফোটার সাহস পাইনি। হে ফুলের কলি, তোদের আমি সাবধান করে দিচ্ছি, আমার প্রিয়ার সাথে কেউ যদি বেয়াদবি করিস, ভুল করে যদি ফোটার চেষ্টা করিস, তাকে আমি খুন করব, খুন করব, খুন করব। তুমি একটা বদ্ধ পাগল। হ্যাঁ, বদ্ধ পাগল। আর এর জন্য তুমি দায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? চাকরি? নো ভ্যাকেন্সি। জি। বললাম তো নো ভ্যাকেন্সি। জি, আমি আমি আপনি কি? ও ইয়ে, তোমাকে রাসেল পাঠিয়েছে? জি। দেখো দেখি কি কেলেঙ্কারি। আরে আগে বলবে তো। আরে থাক 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 থাক, শুকিও শুকিও, বসো বসো। ও বুঝেছি, আমি দাঁড়িয়ে আছি, আমার আগে বসবে না? আচ্ছা আচ্ছা, এই আমি বসছি, এবার তো আপত্তি নেই, বসো। তা তুমি নিশ্চয়ই খুব উঁচু খানদানের মেয়ে, তুই এত আদব কায়দা। তোমার নাম কি মা? রীতা রহমান। বাহ, ভারী মিষ্টি নাম। বাই দ্য ওয়ে, তোমার বাবা কি করেন? আগে সরকারি চাকরি করতেন, রিটায়ার করার পর কি যেন একটা প্রাইভেট ফার্মে চাকরি নিয়েছেন। গুড। তোমার বাবা দেখছি খুব কাজের লোক, রিটায়ার করার পরও কাজ করছেন। ভেরি গুড। সব দিক দিয়ে সত্যি তুমি আমার বৌমা হওয়ার উপযুক্ত। এবার বলো কি খাবে, হট না কোল্ড? জি, আমি এখন কিছু খাবো না। সে কি, আমার ভাবি বৌমা তুমি, আমার সঙ্গে প্রথম দেখা আর খালি মুখে যাবে? নো, নেভার, তা হতে পারে না। অর্ডার লিখে পাঠা। স্যার। মা রীতা, তুই এখানে? চমৎকার। খোদা আমাকে কোটিপতি বানিয়েছেন শুধু এই দিন, এই দৃশ্য দেখার জন্য, যে আমার একমাত্র পুত্র আমার এই অফিসের আর্দালি মেয়েকে বিয়ে করে সেই আর্দালিকে আমার বেয়াই বানাবে। তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার তো জানার কথা, আকাশ আর মাটিতে, তেলে আর জলে, আলো আর অন্ধকারে কোনোদিন মিল হয়নি,
হতে পারে না। তবু এ ভুল কেন করতে গেলে? স্বীকার করছি তোমার রূপ আছে, আর গরিব মেয়েদের রূপ এক অর্থে আশীর্বাদ বটে, কারণ ওই রূপ দিয়ে তারা নানান ভাবের উপর পাহাড় গড়ে তোলে। স্যার, ইয়েস, আমি তোমার স্যার, আর তুমি আমার এক নগণ্য আবদালি। এবার জবাব দাও, কোন সাহসে আমার নুন খেয়ে তুমি আমার সঙ্গে নেমাখারামি করলে? কোন সাহসে তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আর মান সম্মান নিয়ে ছেলেমেলি খেললে? জবাব দাও, জবাব দাও। যা বলার আমাকে বলুন, দয়া করে আমার বাবাকে একটা কথাও বলবেন না। শুধু কথা বলা নয়, ইচ্ছে করছে এই মুহূর্তে চাপকে ওর পিঠে চামড়া তুলে। এই তো আদব কায়দার মুখোশ খুলে গেছে, ছোট লোকদের আসল কুচ্ছিত চেহারা বেরিয়ে পড়েছে। আমি মানতে বাধ্য, খানদানি বংশের অভিনয় তুমি এত ভালো করেছো যে আমার মতো অভিজ্ঞ লোকও তা ধরতে পারে। ভালো ভালো, বাজারি মেয়েদের ছলা কলা ভালোই রপ্ত করেছ। এগিয়ে যাও, আমি হলফ করে বলতে পারি খুব শীঘ্রই তুমিও বড়লোক হয়ে যাবে। খবরদার চৌধুরী সাহেব, আমার মেয়েকে আর একটা বাজে কথা বলেছেন কি আমি আপনার জিভ টেনে ছেড়ে ফেলবো। তোমার মতো পিঁপড়েকে এই মুহূর্তে আমি পায়ে পিষে মারতে পারি, মারবো না, কারণ আমার পায়েরও একটা মর্যাদা আছে। তোমার জীবনের চেয়ে যার মূল্য অনেক অনেক বেশি। Get out! Get out! চল মা। এতদিন জানতাম আপনার মতো প্রাচুর্যের অহংকারী বড় লোকেরা মানুষ নয়, পশু। কিন্তু আপনাকে পশু বলা পশুর অপমান। প্লিজ রাসেল, প্লিজ রাসেল, তুমি চলে যাও। না, আমি যাব না। আমার বাবার অপরাধের শাস্তি তুমি আমাকে দিতে পারো না। আমার বাবা তোমাকে, তোমার বাবাকে যে অপমান করেছে তা শুধু তোমাদের অপমান নয়, আমারও। আমাকে ফিরিয়ে দিও না রীতা, আমার বাবার অপরাধের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। এরপরও তুমি যদি আমাকে চলে যেতে বলো তাহলে ভাববো পৃথিবীতে কোনোদিন প্রেম বলে কিছু ছিল না, প্রেম বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। ঠিক আছে, আমি তোমাকে আজ এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করব। কিন্তু বাবা, তোমার বাবা যে কিছুতেই এ বিয়েতে স্বীকৃতি দেবেন না। স্বীকৃতি? যে বাবা আমার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পছন্দ করা মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন, অথচ অর্থ আর আভিজাত্যের দম্ভে সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলতে পারেন, তার স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমার। তবুও মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে শাদী করতে নেই বাবা, তাতে সুখী হওয়া যায় না। মুরব্বী? হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছেন তার চেয়ে বড় মুরব্বী আর কেউ নেই। আমি এক্ষুনি কাজী সাহেবকে এখানে পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে আসছি। এদিকে আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। রীতা, বধূ ভেসে তোমাকে খুব ভালো লাগে। তুমি তৈরি হও, আমি আসছি। আহা, কোথায় নিয়ে যাচ্ছিস? এসোই না, গেলেই দেখতে পাবে। আহা, বলবি তো কোথায়? জাহান্নামে। না, তোমার মাকে আমি জাহান্নামে নিয়ে যেতে দেব না। আমার মা জাহান্নামে পা রাখা মাত্রই সে জাহান্নাম বেহেশতে পরিণত হবে। কি বলছো তোমরা? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তোমার ছেলেকে জিজ্ঞেস করো। রাসেল, মা, আমি এক্ষুনি আমার সেই পছন্দের মেয়ে রীতাকে বিয়ে করব, আর সে বিয়ের আসরে তুমি উপস্থিত থাকবে। তোমার দোয়া চাই। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে জন্মদাতা বাবার দোয়ার প্রয়োজন হবে না? ওয়াদা ভঙ্গকারী দোয়া আল্লাহ কবুল করেন না, ভুলে গেছো? তুমি আমার হাতে হাত রেখে প্রমিস করেছিলে। হ্যাঁ, করেছিলাম। তখন ভাবতেও পারিনি আমার সন্তান হয়ে তোমার ওই হাতে তুমি সমাজের পঙ্কিল আবর্জনাকে স্পর্শ করেছ। গরিবরা যদি সমাজে পঙ্কিল আবর্জনা হয়
তাহলে তোমার মতো বড় লোকেরা সমাজের কলঙ্ক। রাসেল, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, অর্থ আর আভিজাত্যের অহংকারে অন্ধ এক কোটিপতির সঙ্গে, যিনি ধরাকে সরাজ্ঞান করেন, মানুষকে মানুষ হিসাবে মনে করেন না। এসো মা। না, তোমার মা যাবে না, যেতে পারে না। 100 বার, কারণ মায়ের উপর সন্তানের অধিকার সবচেয়ে আগে। মায়ের গর্ভে সন্তান জন্ম নেওয়ার অনেক আগেই স্ত্রীর উপর স্বামীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে আছে। এরপরও তোমার মা যদি তোমার সঙ্গে যেতে চায়, তাহলে সে তার স্বামীর মরা মুখ দেখবে। বেশ, যে বাড়িতে মায়ের উপর সন্তানের দাবিকে গলা টিপে হত্যা করা হয়, সে বাড়িতে রাসেল থাকে না। আমি চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাসেল, রাসেল, যাসনি বাবা, কথা শোন। কাসেম, ডাক্তার, সব ঠিক আছে তো? এদিকে নিয়ে যাও। হ্যাঁ, পানিটা এদিকে নিয়ে যাও। এত দেরি করলি কেন? জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে মিস্টার চৌধুরী। ব্যাপার কি, রাচেল সাহেব এখন আসছে না কেন? ঠিকানা বলিসনি তো? না ভাইজান, 11 নম্বর শাহজাহানপুর। জলদি যা। দেখি রীতা লক্ষ্মীটি, আমি বড় বিপদে পড়েছি। মা হঠাৎ জ্ঞান হারিয়েছেন, তাই আসতে দেরি হচ্ছে কিছু মনে করো না। মার জ্ঞান ফেরা মাত্র আমি আসছি। তোমার রাসেল। এদিকে আয়। চৌধুরী, নে, কিন্তু সাবধান, একটা কাক পক্ষে যদি জানতে পারে, তাহলে তোকে আমি গুলি করে মারব। যা। লক্ষ্মীটি। না, আর কতক্ষণ? এত রাত হয়ে গেল। একটু অপেক্ষা করুন, এক্ষুনি এসে যাবে। মেয়ের বাবাকে আমি? কেন? এই নিন চিঠি, রাসেল সাহেব পাঠিয়েছেন। এই বিয়ে হবে না। হ্যাঁ? বাবার কথায় আমার মোহ ভেঙে গেছে। বোকার মতো আমি তোমার প্রেমে অন্ধ হয়েছিলাম। বাবা আমার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, তোমাদের মতো উচ্চাভিলাষী অর্থলোভী গরিব মেয়েদের কখনো স্ত্রীর মর্যাদা দেয়া যায় না। তুমি তোমার নিজের পথ বেছে নাও, রাসেল। তাই তো বলি, রাসেল সাহেবের মতো এত বড় লোক এখানে বিয়ে করতে আসবে কেন? ধ্যাত্তারি, আমার সময়টাই নষ্ট। আমার কি, আমি তো টাকা পেয়েই গেছি।
দুঃখ করিস নে মা, ওর চেয়ে ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। তুই রাসেলকে ভুলে যা মা। না, আমি ওকে ভুলবো না, মনে রাখবো, আজীবন মনে রাখবো। এতদিন বেঁচেছিলাম ওকে ভালোবেসে, আজ থেকে বাঁচবো ওকে ঘৃণা করে। মা, চলো বাবা। মারে